দেখতে থাকো বন্ধুরা কি করে হাঁস রান্না হয় দেখাচ্ছি। দেখো বান্ডুমদা কাটছে, এখনই ধুয়ে নিয়ে এলাম ভালো করে। মাংস একদম ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসা হলো, এখন কাটাকাটি চলবে। ও এই কাটছে, দেখো দেখতেই থাকো। দেখো কাটাকাটি চলছে। বান্ডুমদা আর কতক্ষণ টাইম লাগবে বলে দাও একটু। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখো ওইদিকে ভাত রান্না করা চলছে, তারাও দেখাচ্ছে আমাদের। দেখো এদিকে আলুর ভাজা চাপিয়েছে, আলুর ভাজা চাপিয়েছে। আলুর ভাজা আর হাঁসের মাংস দিয়ে হবে খাওয়া দাওয়া। চলছে কাটাকাটি, রান্না দেখাচ্ছি। হ্যাঁ, কাটাকাটি শেষ করি। দেখো বন্ধুরা, হাঁসের মাংস চাপিয়ে দেওয়া হলো। দেখো রান্না করছে দিদা, রান্না করছে এদিকে, দেখতেই পাচ্ছ। একদম ট্রেডিশনাল রান্না দেবে। দিদাকে একটু হেল্প কর বান্ডুমদা, দিদাকে হেল্প করে দাও। দেখো রান্না করছে, হেল্প করে দিচ্ছে দিদাকে। দিদা রান্না করছে দেখো হাঁসের মাংস। একদম আমাদের এদিকে অন্য স্টাইলে রান্না করা হয়। দেখো পেঁয়াজ ছাড়া, শুধু মশলা দিয়ে। দেখতেই থাকো কি করে রান্না করে দিদা। দিদা রসুন ছাড়াচ্ছে এদিকে, আস্ত রসুন। তারপর এদিকে আদা ছাড়ানো হয়ে গেছে, ওইদিকে কাঁচা শুকনো লঙ্কা ছাড়ানো চলছে, আর ওইদিকে রান্না চলছে। দুজন মিলে রান্না করছে ওরা। দেখো চলছে রান্না, দেখাচ্ছি রান্না পুরো। দেখো কাঠের জালে রান্না চলছে, একদম সুন্দর করে রান্না চলছে। দেখো প্রথমে এরকম করে ভালো করে ভেজে নিতে হবে, কিচ্ছু দেওয়া হয়নি ওতে, শুধু তেল আর শুধু একটু ফোড়ন দেওয়া হয়েছে, আর ওই মাংস চাপিয়ে দিল দিদা। দেখতে থাকো কী করে রান্না করে, একদম খুবই ট্রেডিশনাল রান্না। এখনকার দিনে এইসব রান্না চলে না, এগুলো অনেক দিনের পুরনো রান্না একদম। আদা বেটে নেবে, এখন আগে দেখো আদা বেটে নিচ্ছে করে। দেখো গোটা রসুন দেওয়া হলো, আস্ত রসুন। গোটা রসুন খেতে খুব ভালো লাগে। খাসির মাংস হাঁসের মাংস সব থেকে বেশি টেস্টি হয় রসুন। এমনি কিন্তু রসুন ইউজ করা হবে না, শুধু আস্ত দেওয়া হলো রসুন। বান্ডুদা বল কেমন গন্ধ বেরিয়েছে বল। গন্ধ ভালো না? আমার তো এক্ষুনি জিভে জল চলে এলো রে গন্ধ শুনেই। দেখো রান্না হচ্ছে, ওইদিকে বাটাবাটি চলছে। আরেক দিদা বাটাবাটি করছে, বাটাবাটি করে সব রেডি করে দিচ্ছে। দেখো লবণ দিয়ে দেওয়া হচ্ছে, লবণ দিয়ে দিল পরিমাণ মতো। হলুদ দিচ্ছে, হলুদ। হলুদ আর লবণ দিয়ে দেওয়া হলো। লবণ একটু হালকা করে ভাজতে হবে, আরও একটু তেল দেওয়া হচ্ছে। একটু তেল কম হয়ে গেছে মনে হচ্ছে, তেল দিয়ে দিল। কত সুন্দর কালার। হালকা দেওয়ার আর একটু হলুদ দিতে হবে, বলছি হলুদ একটু কম হয়েছে। দেখো দিদা রান্না করছে। হাঁসের মাংস রান্না করা অনেক দিনের এক্সপিরিয়েন্স, খুবই ভালো রান্না করে হাঁসের মাংস। জল দিয়ে দেওয়া হচ্ছে, জল দিয়ে দিল। দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেওয়া হলো, কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে এতে। আর ওইদিকে জানি না কোন গাছের মুড়ো,
এই মুড়ো বেটে দিলে বলে নাকি হাঁসের মাংস ক্ষতি করে না। দেখো রান্না চলছে, সবাই সবার কাজে ব্যস্ত। এদিকে দিদা ওই মরিচ বেটে দিচ্ছে। একটু ওয়েট করো, দেখতেই থাকো, তোমাদের রান্না করা দেখাচ্ছি। দেখো একদম মিহি করে বেটে নিয়েছে। লঙ্কা দিয়ে দিল, লঙ্কা লঙ্কা দিয়ে দিল। দেখো হলদি বলছে কম কম লাগছে, আমার তো মনে হচ্ছে হয়ে যাচ্ছে, আমার তো মনে হচ্ছে হয়ে গেছে, তো তাও দিচ্ছে আর একটু। পুরো পাক হচ্ছে, সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। দেখো পুরো একদম লাল না, পুরো লাল লাল পাক হয়ে গেছে। দেখো কত সুন্দর তেল বেরিয়েছে। এখনো মশলা দেওয়া হয়নি বন্ধুরা, মশলা দেওয়া হবে ওতে। জল দেওয়া হচ্ছে একটু হালকা কষে নেওয়ার জন্য। দিয়ে দেওয়া হলো, ঝোলের জল দিয়ে দেওয়া হয়েছে, একটু করে নামাবো। দেখো বন্ধুরা হয়ে গেছে, এই নামিয়ে নিলাম একদম। দেখো একদম টকটকে লাল হাঁসের তরকারি, খাবো এখন।